জুতা পরো, ভালো জুতা পরো। তোমার নতুন জুতা। তুমি কোথায় যাবে? কেন চলে যাবে? তুমি থাকো। থাকবা না? বড় গাড়ি করে, ওই বড় গাড়ি করে যাবে। ওই যে কি বুঝতে পারি গেছি, আমি বড় গাড়ি করে যাব। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, স্বাদের পরে আজকে প্রথম মাদের ওখানে যাচ্ছি। এটা নিয়ম, তো 2 দিন থেকে চলে আসব। আর আগের নিয়ম নাকি ছিল স্বাদ হয়ে মাদের সাথেই চলে গিয়ে একদম বাচ্চা টাচ্চা হয়ে তারপরে আসতে হয়। তো এখন তো আর এরকম কোনো নিয়মেই নেই। তো মাদের সাথে যাওয়ার নিয়ম ছিল, কিন্তু বাড়িতে আত্মীয় স্বজন ছিল, তাই আর যাওয়া হয়নি। এখন আমি যাচ্ছি, কয়েকদিন থেকে আবার চলে আসবো, কেননা আমি শ্বশুরবাড়িতে ডাক্তার দেখাচ্ছি, ওখানে বেশি দিন থাকতে পারবো না। তো ননদরা ছিলই কিছু দরকারের জন্য, কিন্তু সেই দরকারটা হয়নি, তাই ওরা আর থাকবে না, ওরা বাড়ি চলে যাবে আমাদের সাথেই। তো মাদের বাড়ি আর ননদের বাড়ি এই পাড়া ওই পাড়া, তো ওদেরকে নামিয়ে দিয়ে তারপরে আমরা যাব বাড়িতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। বলো, ছোট্ট সোনামণি বলো, প্রথম থেকে বলো। ছোট্ট সোনামণি বলো প্রথম থেকে। এই গানটা করো। আর কাঁদে না। রাহির ভাই যাচ্ছে রাহিদের বাড়িতে। তো বন্ধুরা দেখো, মাঠে সব ধান পেকে গেছে, সোনালি সোনালি হয়ে গেছে, কোনো ধান কাটাও হয়ে গেছে, তো খুব সুন্দর লাগছিল। আর বিকেলে যাচ্ছিলাম, রোদের ছাতাটাও হচ্ছে ধানের উপরে পড়ছিল, আরও সুন্দর লাগছিল দেখতে। দেখো সূর্যের ছাতাটা কেমন লাগছে দেখতে, খুব সুন্দর লাগছিল। তো দেখো আমরা চলে এসেছি বাড়ির কাছাকাছি। আর এই কুমারপুরের চা অনেক বিখ্যাত, যাদের পাকুয়ার কাছাকাছি বাড়ি তারা অনেকেই জানো। তো এখান থেকে ভাগ্নিদের জন্য খাওয়া নিয়ে নিলাম, পেঁয়াজি চপ। তারপরে দেখো ভাগ্নিদেরকে নামিয়ে দিল, ও একটু বাড়ি অবধি রেখে আসবে। আর আমার সন্ধ্যা হয়ে গেছে, তাই আমি আর যাব না ওদের বাড়ি, অন্য দিন ঘুরে যাব। আমরা চলে এসেছি দিদিদের বাড়িতে, আর দিদিদের বাড়িতে নতুন অতিথি এসেছে, তাই নতুন অতিথির জন্য আর ভাগ্নির জন্য চকলেট এনেছি। তো আমি বললাম কোথায় আমাদের গোপু সোনা। তো দেখো এদিকে গোপু সোনাকে আমি বললাম একটু ধরো, আমি গোপু সোনার জন্য আর তোমার জন্য চকলেট এনেছি, সেটাই বের করি। তো এখানে না ভিডিওটা ভালো আসছিল না, অন্ধকার আসছিল, তাই দিদি বলল যে একটু লাইটটা দিয়ে দে। তো দেখো একটা চকলেট খুঁজে পেলাম, তো আরেকটা চকলেট খুঁজেই পাচ্ছি না, তো বললাম দে আগে একটু গোপু সোনাকে আদর করি, গোপু সোনাকে চকলেটটা দিই, তারপরে তোমাকে দিচ্ছি। তো দেখো খুব আনন্দ হচ্ছে, গোপু সোনা এসেছে দিদিদের বাড়িতে। আমার তো খুব আনন্দ হচ্ছে, এতদিন আমি লোকের বাড়িতে দেখেছি, কোনোদিনও হাত দিয়েও ছুঁয়ে দেখতে পারিনি গোপু সোনা কেমন, গোপু সোনাকে কেমন লাগে, আদর করলে কেমন লাগে। তো প্রথমবার পেয়েছি বন্ধুরা, এত ভালো লাগছে কি না বলার মতো না, একদম নিজের বাচ্চার মতো মনে হচ্ছে, মানে এত কিউট আর এত সুন্দর। তো কি কি সব নিয়েছে গোপু সোনার জন্য, কত জামা নিয়েছে, তারপরে কতগুলো মানে জামা বলছি, চুল নিয়েছে, বাঁশি নিয়েছে, মালা নিয়েছে, মানে গোপু সোনার জন্য সাজানোর জন্য যা যা নিয়েছে সব কিছুই আমাকে দেখাচ্ছে। আর বাবুর তো খুব আনন্দ, কেননা ওর কালকে জন্মদিন, আর ওর বায়নার জন্যই গোপু সোনা নেওয়া হয়েছে। প্রায় ওর যখন 3 বছর বা ভালোভাবে কথা বলতে শেখে, তখন থেকে ওর বায়না গোপু সোনা নেবে। তো জন্মদিনের গিফট ওর গোপু সোনা। চিনতে পারছে তো, হাসি দিয়ে দিল। গদ 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 গদ। ওই ছুটুম গেল, কুটুম কুটুম গেল। রে বাপ, ছাওয়াল নিবেন না, ধপ্প করে গলা সোজা হয়ে গেছে নাকি? ছাওয়ালের গলা সোজা হয়ে গেছে নাকি? কেমন বল